এনএফটি এজেন্টের পদ মারা গেছে। ভাইরে ভাই, এনএফটি নিয়ে সতর্ক করার জন্য ভিডিও বানালাম যে এনএফটি করে কেউ ঠকবেন না, কিন্তু সেটা দেখার পরে কিছু এজেন্ট ভাইয়ের এত ফাটছে মনে হচ্ছে তার আমি সরকারি চাকরি খেয়ে নিয়েছি। আরে ভাই, আমি তো তোমার পকেট থেকে টাকা মারিনি, আমি শুধু বলেছি এনএফটি ফেক। এখন যদি তুমি ভাবো এটা সত্যি, তুমি মারতে দিবে এ মানে টাকা, তবে তুমি দাও না, তাতে আমার কি। আচ্ছা সজীব ভাই, তোমার কি মনে হয় এনএফটিটা কি? এনএফটিটা হলো পদ মারানোর মেশিন, যা সবারই পদটা মারছে এখন। অনেকে কমেন্টও করেছে যে তাদের উইথড্রল আটকে গেছে বা উইথড্রল দিচ্ছে না, ঠিক আছে। এটার পরেও কিছু কিছু বোকাচোদা এগুলো কমেন্ট করছে। বোকাচোদা গুলো আবার দুই ধরনের হয়, একটা পাগলা চোদা আর একটা অশিক্ষিত। পাগলা চোদাটাকে তো বোঝানো যায়, কিন্তু যে অশিক্ষিত তাকে বাড়া তুমি সারা জীবন বুঝিয়ে গেলেও বুঝবে না। আসলে এনএফটিটা কি সেটা বিষয়ে তোমাদেরকে বলি। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে মানি রোটেশন একটা অ্যাপ। এখানে একজনের টাকা আরেকজনকে দিচ্ছে, আরেকজনের টাকা আরেকজনকে দিচ্ছে। যতদিন নতুন ইউজার আসবে ততদিন টাকা দিবে, যখন নতুন ইউজার আসা বন্ধ হয়ে যাবে তখন তোমাদের টাকা দিয়েও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমি আগের ভিডিওতে টার্গেট করেছিলাম এজেন্টদের, যারা সামান্য কিছু লোভের আশায়, টাকা প্রফিটের আশায় সাধারণ মানুষকে অনেক টাকা ইনভেস্ট করাচ্ছে। ধরুন আমি এখানে ইনভেস্ট করলাম, এবার আমি যদি একজনকে নামাতে পারি আমার নিচে, সে যত টাকা ইনভেস্ট করবে তার কিছু একটা পার্সেন্টেজ আমি পাবো। এই পার্সেন্টেজের লোভে বিভিন্ন এজেন্ট মানুষকে এমন ভাবে বুঝাচ্ছে, এমন ভাবে ম্যানিপুলেট করছে যেটা বলার মতো না। তাদের প্রচন্ড ফাটছে, আগের ভিডিওটা পোস্ট করার পরে তাদের প্রচন্ড ফাটছে। কিন্তু যারা আদৌ ইনভেস্ট করেছে, যারা মানুষ নামায়নি, তারা শুধুমাত্র কিছু লাভের আশাতে ইনভেস্ট করেছে, তাদের অলরেডি অনেকে কমেন্ট করছে যে কার উইথড্রল আটকে গেছে, যারা ঠিকঠাক ভাবে টাকা পাচ্ছে না। এই কমেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এখন হয়তো তুমি পাচ্ছ, কিন্তু ভাই কিছুদিন পরে টাকা আর পাবে না। কারণ যতদিন নতুন ইউজার আসবে ততদিন দিবে, ইউজার আসা বন্ধ মানে টাকা বন্ধ। কিন্তু মধ্যে থেকে লুটে নিবে বিভিন্ন এজেন্টরা, আর তাদেরই ফাটছে। এক কথায় বলতে গেলে এজেন্টের ব্যাপারটাই এমন, সে এসে বলছে ভাই তুমি দরজা খুলে রাখো, তোমার ঘরে আমি চুরি করব না। তুমি বিশ্বাস করতে পারবে তো? যদি পারো তবে ভাই ইনভেস্ট করো, তোমার টাকা, তাতে আমার কি? তুমি ইনভেস্ট করলে আমার কিছু যায় আসে না, তুমি না করলে আমার কিছু যায় আসে না। আমি শুধুমাত্র সতর্ক করার জন্য বলেছি, আর সেটা দেখে অনেকে সতর্ক হয়েছে। অনেকে কমেন্টে বলছে যে আমি ভাবছিলাম ইনভেস্ট করব, কিন্তু তোমার ভিডিওটা দেখার পরে হ্যাঁ বুঝলাম আমি ইনভেস্ট করব না। তো সত্যি আমি এটাই চেয়েছিলাম যে একজন হলেও বুঝুক, কারণ মানুষের কষ্টের উপার্জনের টাকা। আমি একসময় নিজে ভুল করেছি, নিজে ইনভেস্ট করেছি, ঠকেছি, সেজন্য তোমাদেরকে বলতে পারছি। যারা এজেন্ট তাদেরও দোষ নাই, তাদেরকেও কোম্পানির কোনো না কোনো সোর্সের মাধ্যমে তাদেরকেও ঠিক এইভাবে বুঝিয়েছে, তাদেরও মাথা এইভাবে খেয়েছে। কিন্তু ভাই একটা কথা ভাববে যে ইনকামটা দিচ্ছে কোথা থেকে। অনেকে বলছে এরা টাকাটা নিয়ে শেয়ারে খাটায়, ভাই শেয়ারেও যদি খাটায়, যদি কোথাও ইনভেস্টও করে সেখানে লসও আছে, ঠিক আছে। যখন লস হবে তখন নিতে পারবে তো। একটা শর্টকাট ব্যাপার এখানে ভাবো, যে তোমার একটা ছবি কিনলে তুমি $100, বিক্রি করলে $102 পেলে। ধরেন একদিন ছবি কিনলে $102, কিন্তু বিক্রি হবে $0 বা $1। সেদিন কি বলবে কোম্পানি? সেদিন তো বলবে হ্যাঁ তুমি এতদিন লাভ নিয়েছো, আজকে লস হলো, লস নাও। তুমি তিল করে যত টাকা কামাবে একদিনই সব নিয়ে চলে যাবে। তুমি তখন কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না। এখানে যারা গালি দিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, হ্যাঁ ভাই তুমি আর গালি দেওয়া স্বাভাবিক, কারণ তুমি একটা কোম্পানিতে কাজ করছো। সেই কোম্পানিকে যদি আমি খারাপ বলি তবে অবশ্যই তুমি গালি দিবে, কিন্তু সত্যিটা হজম করতে শিখো, ঠিক আছে। যেদিন দেখবা কোম্পানি পালিয়ে গেছে, সেদিন যে মানুষগুলোর টাকা মারাচ্ছ তারাই কিন্তু তোমার বাড়ির সামনে এসে বলবে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, তখন বুঝতে পারবে। আচ্ছা তোমার কি মনে হয় আমি যেগুলো বললাম সেগুলো কি সত্যি না মিথ্যা? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবার কাছে পৌঁছে দিবে, যেন সবাই জানতে এবং বুঝতে পারে। তোমার একটা শেয়ার হয়তো একজনের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে।